সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আচ্ছা, তাহলে আমাদের আজকে হবে রে কোন জায়গা থেকে? আচ্ছা, তাহলে ওই ফাআখরাজনাহুম খেয়াল করো, ফাআখরাজনাহুম বলছে না এর আগে দৃষ্টাই, ফাআখরাজনাহুম আমি আল্লাহ ওই ফেরাউন বাহিনীদেরকে বের করে এনেছি। ফেরাউন বাহিনীকে আগের পৃষ্ঠা শেষে দিই, 311 পৃষ্ঠার শেষে দিই। তাহলে ফাআখরাজনাহুম আমি আল্লাহ তাদেরকে বের করে এনেছি। তাদেরকে আই ফিরাউনা ওয়া জুনুদাহু মিন মিসরিন মিশর থেকে। কেন? লিয়াল হাকু যেন তারা হইবে মুসা ওয়া কওমাহু মিন জান্নাতিন থেকে বের করে এনেছি বাগিচা থেকে। তো বাগিচাগুলো কি? বাসাতিন খানাত আলা জানিবাই নীল, যেগুলো নীল দরিয়ার কি ছিল? আশেপাশে ছিল। ওয়াউয়ুনিন এবং ঝর্ণা থেকে, এবং তাদেরকে আমি থেকে বের করে এনেছি ঝর্ণা থেকে। আন্নাহা জারিয়াতুন যেই ঝর্ণাগুলো কি ছিল? প্রবাহিত ছিল ফি দুয়ারে ঘরের দিকে, মিনান নীল থেকে, নীল নদী থেকে। ও কুনুজিন এবং তাদেরকে বের করে এনেছি খজিনা থেকে। খন্দুনের বহুবচন খুনুজ, খন্দুনের বহুবচন খুনুজেরই, বিভিন্ন খজিনা থেকে। তো খজিনা বলা হয় আমওয়ালিন জাহেরাতিন প্রকাশ্য মাল, মিনাত জাহাবে স্বর্ণের, ওয়াল ফিদ্দাতে। আচ্ছা, তো ওসুমিয়াত কুনুজান এগুলোকে কুনুজ বলা হয়। এগুলোকে কুনুজ বলা হয় কেন? লিআন্নাহু কেননা ফেরাউনে লম ইউতি দিত না হক্কাল্লাহে তাআলা আল্লাহ তাআলার হক, এই জন্য এগুলোকে নাম দিছে দে কুনুজ। কথা বুঝা গেছে? এইগুলোকে কুনুজ কেন নাম দিছে? যেহেতু যেই সম্পদের কি দেওয়া হয় না, হক দেওয়া হয় না, যাকাত দেওয়া, ওই অমাই আছে তো অমাইয়াগুলো লিয়াতি বিমা আল্লাহ কোরআন শরীফের একটা আয়াতের মধ্যেও যারা মানে যাকাত দেয় না তাদের এইগুলোকে কি বলছে? ওই আর কি খন্দুন বলে নাম দিয়েছে। খন্দুন বলে কি দিয়েছে? নাম দিয়েছে। এরকম একটা আয়াত আছে। আচ্ছা, জিজ্ঞেস করো ওসুমিয়াত কুনুজান আছে এগুলোকে, এই জন্য এগুলোকে কুনুজ বলছে দে। তাহলে ও কুনুজি আমি তাদেরকে বের করে এনেছি, ফেরাউন বাহিনীকে বের করে এনেছি কুনুজের এরিয়া থেকে। তো কুনুজ কি? আমওয়ালিন জাহেরাতিন প্রকাশ্য মাল, মিনাত জাহাবে স্বর্ণের, ওয়াল ফিদ্দাতে রুফাত। ওসুমিয়াত কুনুজান সেইগুলোকে কুনুজ বলে নামকরণ করা হয়েছে। লিআন্নাহু কেননা ফেরাউনে লম ইউতি দিত না হক্কাল্লাহে তাআলা আল্লাহ তাআলার হক, মিনহা সেইগুলো, ওয়া মাকামিন কারীম আরো আমি তাদেরকে বের করে এনেছি সম্মানিত স্থান থেকে। তো এখানে কারিম মানে সম্মানিত নয়, আই মজ ওয়া খেয়াল করো, তাহলে ওয়া মাকামিন কারীম আমি তাদেরকে বের করে এনেছি থেকে মজলিসিন হাসানিন, ওয়া মজলিসিন হাসানিন উত্তম স্থান থেকে। মাকামিন কারীম মানে আই মজলিসিন হাসানিন উত্তম স্থান থেকে তাদেরকে বের করে এনেছি। তো উত্তম স্থানে এগুলো কি? লিল উমারায়ে ওয়াল উজারায়ে, লিল উমারায়ে ওয়াল উজারায়ে আমিরদের জন্য এবং মন্ত্রীদের জন্য, যেগুলো মজলিসিন হাসানিন ছিল, সুন্দর স্থান ছিল, এখান থেকে বের করে এনেছি। ইয়াহুফুহু ওয়া খেয়াল করো, ইয়াহুফুহু সেইগুলোকে কি করত? ওই ইয়াহুফুহু আতবাউহুম সেইগুলোকে ঘিরে রাখতো। ইয়াহুফুহু সেইগুলোকে ঘিরে রাখতো। আতবাউহুম ফেরাউনের অনুসারী, ওই যেভাবে দেহরক্ষীরা ঘিরে রাখে। তাহলে মজলিসিন হাসানিন লিল উমারায়ে ওয়াল উজারায়ে ইয়াহুফুহু সেগুলোকে কি করে রাখতো? ঘিরে রাখতো। আতবাউহুম তাদের অনুসারী। কাযালিকা অনুরূপ, আই ইখরাজনা কাযালিকা অনুরূপ, আই ইখরিজ আই ইখরাজুনা কাযালিকা অনুরূপ। এটা ইবতিদায়ে কালাম মুবতাদা। আই ইখরাজুনা অনুরূপ বলতে আমার বের করা, কামা ওয়াসাফনা যেভাবে আমি কি দিয়েছি বর্ণনা দিয়েছি। ওয়া কাযালিকা অনুরূপ, এই কাযালিকা অনুরূপ, আই ইখরাজুনা আমার বের করা, কামা ওয়াসাফনা যেভাবে আমি তাদেরকে কিভাবে বের করে এনেছি, কোন কোন জায়গা থেকে বের করে এনেছি সেগুলো বলছি না। তো এইরকম ওয়া আওরাসনাহা আমি তাদেরকে মালিক বানিয়ে দিয়েছি। ওয়া তাদের মালিক,
তারা তাদের ঘর বাড়ি দন দৌলত এগুলোর মালিক বানিয়ে দিয়েছি বনি ইসরাইল। তাদেরকে নুইয়া ডুবাইয়া তাদের সবগুলোর মালিক কাকে বানাই দিছি? বনি ইসরাইলকে বানাই দিছি। বাদা এগরাকে ফিরাউনা, ফেরাউনকে ডুবানোর পরে ওয়া কওমিহি ফাআত বাউহুম, এই ফাআত বাউহুম তো লাহিকুহুম ফাআত বাউহুম। আচ্ছা ওটা তো মাঝখানে জুমলায়ে মুতারিদা। কাযালিকা ওয়া আওরাসনাহা বানি ইসরাইল, এটা জুমলায়ে মুতারিদা। ওয়া কাযালিকা ওয়া আওরাসনাহা বানি ইসরাইল, এটা কি জুমলায়ে মুতারিদা। তাহলে আমি ফেরাউনকে ডুবানোর পরে তাদের এগুলোর মালিক বানিয়ে দিয়েছি। কাদেরকে? বনি ইসরাইলদেরকে মালিক বানিয়ে দিয়েছি। ফাআত বাউহুম, এটা হলো আসল ওই কথা। এই ওই তাদেরকে ঘর থেকে মাঝখানে ওটা জুমলায়ে মুতারিদা। কাযালিকা ওয়া আওরাসনাহা বানি ইসরাইল, ফেরাউনকে ডুবানোর পরে তোমরা ভাগ করে বসো। ফেরাউনকে ডুবানোর পরে আমি তাদেরকে কি করে দিয়েছি? বনি ইসরাইলকে মালিক বানিয়ে দিয়েছি। তো এখন তাদেরকে তো বের করে আনছি, বের করে কোথায় নিয়ে গেছি? ফাআত বাউহুম, তাদেরকে পিছনে পিছনে আনে দিয়েছি। আই লাহাকুহুম, তাদেরকে যুক্ত করে দিয়েছি ওই মুসা ইসলামের সাথে। মুসা ইসলাম ওরা রওনা হয়েছে না বাহিনী নিয়ে, তো দরিয়ায় এখানে পৌঁছেছে। পিছনে পিছনে ফেরাউনের বাহিনী যেগুলোকে বের করে আনেছি সেইগুলোও পিছনে পিছনে এনেছে। আই লাহাকুহুম, ওয়া খেয়াল করো, লাহাকুহুম, তারা যুক্ত হয়েছে মুশরিকিন সূর্য উদয়ের সময়। রাত্রে বের হয়েছে না? ওয়া তারা কখন বের হয়েছে? তো এখন সূর্য উদয়ের সময় তারা কি করেছে? মিলেছে। ফাআত বাউহুম, এই খেয়াল করো, ফাআত বাউহুম, তাদেরকে আমি যুক্ত করে দিয়েছি। আই লাহাকুহুম, তাদেরকে মিলিয়ে দিয়েছি। মুশরিকিন কখন? সূর্য উদয়ের সময়। আই ওয়াক্তা শুরুকি শামসে, বলো না, ওয়াক্তা শুরুকি শামসে, সূর্য উদয়ের সময়। ফালাম্মা তারা আল জামাআনে, এই ফালাম্মা তারা আল জামাআনে, ফালাম্মা যখন তারা আল জামাআন, তারা পরস্পর দেখা, তাহলে তারা রায়ুন ছিল। ওয়া এটা তারা ফালাম্মা তারা আল জামাআনে, ফালাম্মা তারা আল জামাআনে, ওই ইয়া হবে দেরি। তারা এটা কি হবে? কোন বাপ থেকে হবে? বাবে তাফাউল হবে না, বাবে তাফাউল থাকবালা হবে। এটা তারা এটা আসলে গিয়াছিল দেরি। তারা রায়ুন মাদ না, ওই তারা ফালাম্মা তারা ওই তারা আল জামাআনে, তাহলে এটা ফালাম্মা তারা এক বছর হবে দে। ওয়া খেয়াল করো, রাআয়ারা, আচ্ছা রাআয়ারা, ফালাম্মা তারা, তাহলে এটা কোন বাপ থেকে হয় দেখো, তালিল হয়েছে এখানে। এটা তাকাবালা, যদি তাকাবালা হবে না, তাকাবালা বাবে তাফাউল হবে না, তাকাবালা। এটা আসলে ছিল তারা আয়া না, তাকাবালা বাবে মাদি, তো মাদি সিগা, তো তারা এটা কি দেখো না, রায়ুন মাদা রায়ুন, তাহলে তারা আয়া, তো ইয়েটা পরে ইয়েটা ঠিক আছে। ওয়া ইয়েটা না ঠিক আছে, ইয়েটা ওই ইয়েটা কি হয়ে গেছে? আলিফ হয়ে গেছে। এখন আল জামানের মধ্যে আলিফ আরেকটা হয়েছে না, এই জন্য আলিফ একটা পড়ে গেছে রে। দুই আলিফের মধ্যে এক আলিফ পড়ে গেছে, মিলাই পড়ার সময় আর কি। দুই আলিফের মধ্যে এটা আসলে ছিল তারা ওয়া, তারা আয়া, তারা আয়া, তো আরা ফরের ইয়াইটাকে আলিফ হয়ে গেছে না, তো আলিফ হয়ে দেওয়াতে আরেকদিকে আল জামান, তারা আল, ঠিক আছে না, ওই তাকাবালা। বলি ফালাম্মা তারা আল জামাআনে, যখন দুই দল কি হয়েছে? একজন আরেকজনকে দেখেছে। আই রাআ কুল্লুম মিনহুমা আল আহারা, এক দলে যখন আরেক দলকে দেখেছে। কলা আসহাবু মুসা, কলা আসহাবু মুসা, তখন মুসা আলাইহিস সালামের কলা আসহাবু মুসা, তখন মুসা আলাইহিস সালামের সাথীরা বলল, ইন্না লামুদরাকুন ওয়া ইন্না লামুদরাকুন, আমাদেরকে তো ফাওয়া হয়ে গেছে, ফাকড়া মানে আমরা বন্দী হয়ে গেছি। দরকুন মানে ফাওয়া, লামুদরাকুন আমরা বন্দী হয়ে গেছি, তার মানে আমাদেরকে পেয়ে গেছেন দেরি, আমাদেরকে ফাওয়া হয়েছে, তার মানে কি আমরা, ওরা পিছনে পিছনে আসতেছে। তো একদল যখন আরেক দলকে দেখলো, ফেরাউন বাহিনী বলছে আমরা ওদেরকে ধরে ফেলছি, আর ওরা বলতেছে আরে আমরা তো সংখ্যায় হম, তো এই হিসেবে আমরা বন্দী হয়ে গেছি।
তো এখন আই ইউদরিকুনা ওয়া ইউদরিকুনা ওয়া আমাদেরকে কি করে ফেলছে, আই ইউদরিকুনা আমাদেরকে পেয়ে গেছে কে, জমু ফিরাউনা ওয়া আমাদেরকে ফেরাউনের সবাই দেখে ফেলছে, ওয়ালা তাকাতা লানা এই ওয়ালা তাকাতা লানা আমাদের জন্য শক্তি নাই, বিহি ফেরাউনের সাথে আমাদের কাছে ফেরাউনের সাথে কি নাই শক্তি, কলা মুসা ইসলাম বললেন খাল্লা কখনো নয়, আই লাইন ইউদরিকুনা তারা আমাদেরকে পাবে না, ইন্না মাইয়া রব্বি আমার সাথে কে আছেন, আমার প্রভু আছেন, বেনস রিহিসীয় সাহায্য দ্বারা সায়াহাদিন তিনি আমাদেরকে আমাকে সায়াহাদিনী আমাকে হেদায়ত করবেন, তরিকান নাজাতে রাস্তা। কলা তাআলা আল্লাহ তাআলা বললেন ফাআউহাইনা ও আমি কি করলাম, ওই প্রেরণ করলাম ইলা মুসা ইসলামের দিকে, আনি দিরিব তুমি মারো, বিয়াসাখা তোমার লাঠি, আল বাহারা কোথায় মারো, সমুদ্রের মধ্যে মারো, ফাদারা বাহু তিনি মারলেন, তিনি সমুদ্রের মধ্যে তার লাঠি মারলেন, ফাদারা বাহু তবে ফান ফালাকা ওয়া খেয়াল করো, ফান ফালাকা তিনি সমুদ্রের মধ্যে তার লাঠি মারলেন, ফান ফালাকা আই ইন সাক্ষা ওয়া সমুদ্র কি হয়ে গেল, বেরিয়ে গেল, ইসনা আশারা ফিরাখান ফরকুনের বহু বচন ফিরাক কয় ভাগে, 12 ভাগে বিভক্ত হয়ে গেল, ফাকানা কুল্লু ফিরকিন প্রত্যেক ভাগের মধ্যে ওরা 12 পুত্র ছিল বনি ইসরাইল, এই জন্য আল্লাহ 12টি রাস্তা করে দিয়েছিলেন। তাহলে ফাকানা কুল্লু ফিরকিন প্রত্যেক রাস্তার মধ্যে প্রত্যেক ফাটার মধ্যে ইসনা আশারা ফিরাকান বলছে না, কয় ভাগ হয়ে গেছে, 12 ভাগ, 12টি ফাটা হয়ে গেছে সমুদ্রের মাঝখানে। ফাকানা কুল্লু ফিরকিন প্রত্যেক ফিরক হয়েছে, প্রত্যেক ভাগটা হয়েছে কাতরদিল আযীম, তরদুল মানি তৌদিন, কাতরদিল আযীম, তৌদিন মানি রাস্তারি ওয়া তৌদিন মানে কি রাস্তা, তরিকাত তৌদিল আযীম বড় একটা, তৌদুল মানে পাহাড়, এই বড় পাহাড়ের নিয়ে হয়ে গেছে। তলি ফাকানা কুল্লু ফিরকিন খেয়াল করো, ফাকানা কুল্লু ফিরকিন প্রত্যেক দল হয়েছে কাতৌদিল আযীম, এদিকে দেখো না, কাতৌদিল আযীম কিসের মতো, বড় পাহাড়ের মতো, আয় আল জবলিদ দখমে, আল জবলিদ দখমে, আল জবলিদ দহম মানে বড় পাহাড়, ওই থৌদুন মানে জবল, আযীম মানে দহমুন, বাইনাহা ওই সমুদ্রের মাঝে, বলো না সমুদ্রের মাঝে, বাইনাহা মানি ওই গিয়া বলতে পারো, ওই বাইনাহা মানি অথবা হার মর্দা গিয়া ধরো না, ফাকানা কুল্লু ফিরকিন কাতৌদিল আযীম আল জবলিল আযীম বাইনাহা, ওই বাইনাহা ধরবে দে ইসনা আশারা ফিরাকান বলছে না, ইসনা আশারা ফিরাকান বলছে না, এই এখানে বলো না, ওই যে বাঘ হয়েছে বাঘ, প্রত্যেক ভাগের মধ্যে বিরাট একটা পাহাড়ের নিয়ে কি হয়ে গেছে, ওই ফাকানা কুল্লু ফিরকিন প্রত্যেক দলটা কাতৌদিল আযীম বড় পাহাড়ের নিয়ে হয়ে গেছে, আয় আল জবলিদ দহমে বাইনাহা কিসের মাঝে, ওই বাঘগুলোর মধ্যে, আই মাসালিকু, মসলাকুরের বহু বচন মাসালিক, রাস্তা মসলক বলে না, মসলক এই মাসালিক, এই যে গাইরে মুসরিফ, মাসালিকু রাস্তা হয়ে গেছে, সালাকুহা ওয়া সালাকুহা যে রাস্তাগুলো দিয়ে তারা চলেছে, এভাবে হয়ে গেছে। লম ইয়াবতাল্লা বল্লুন মানে বিজে যাওয়া, লম ইয়াবতাল্লা বিজে নাই, মিনহা ওই রাস্তাগুলো দিয়ে, সুরুজুর রাকেব, সুরুজ সেরাজুনের বহু বচন সুরুজ, ওই আর কি তোমার জিন গোড়ার উপর জিন সাহানা জিন ঘুষ বসার জন্য স্টেজ, এই স্টেজ এটা বিজে নাই, তারা গোড়ার উপর যখন গোড়া দিয়ে সৈন্যদল যাচ্ছে তখন পানি এখানে রাস্তার মধ্যে দিয়ে গেছে রে, অথচ 2 দিকে পানি, কিন্তু এইগুলো বিদে নাই, এই জন্য বলছে লম ইয়াবতাল্লা বিদে নাই, মিনহা ওই রাস্তাগুলো দিয়ে, সুরুজুর রাকেব আরোহণকারীদের জিন, ওয়ালা লিবিদুন মানে গদি, এবং এখানে জিন ফুসের মধ্যে কি আছে, গদি আছে, গদিও বিজে নাই, ওয়াজলাফ না ওয়া খেয়াল করো, সুরুজুর রাকেব ওয়ালা লিবিদুহু, তারপরে ওয়াজলাফ না বলো না, ওয়াজলাফ না আই কাররাবনা সুম্মা, আচ্ছা ওয়াজলাফ না
আই কাররাবনা আমি নিকটবর্তী করে দিয়েছি, আমি কি করে দিয়েছি? নিকটবর্তী করে দিয়েছি। সাম্মা ওখানে, আই হুনাকা সেখানে আমি নিকটবর্তী করে দিয়েছি। আল আহারিন অপর দলকে, আই ফিরাউনা ও কওমাহু তাদেরকে নিকট। হাত্তা সালাকু শেষ পর্যন্ত তারা কি করেছে? চলেছে। হাত্তা সালাকু মাসালিকাহুম ওই রাস্তাগুলো দিয়ে তারা কি করেছে? চলেছে। ও আনজাইনা আমি আল্লাহ কি করেছি? মুক্ত করেছি মুসা ইসলামকে। ওয়ামাম মাহু এবং তার সাথে যারা ছিলেন আজমাইন সবাইকে আমি সেখানে চালাইয়েছি, সবাইকে কেন চালাইছি? আই বেহরাজিহিম তাদেরকে বের করার মাধ্যমে মিনাল বাহারে সাগর হতে। ওয়া খেয়াল করো, ওয়ামাম মাহু বলি ও আনজাইনা মুসা আমি মুসাকে কি দিয়েছি? মুক্তি দিয়েছি। ওহাকে মুক্তি দিয়েছি। মাহু মুসার সাথে যারা ছিলেন আজমাইন সবাইকে কি দিয়েছি? মুক্তি দিয়েছি। প্রত্যেকে মুক্তি দিয়েছি। কেমনে দিয়েছি? আই বেহরাজিহিম তাদেরকে বের করার মাধ্যমে মিনাল বাহারে সাগর থেকে। আলা হাইয়াতিল মস্কুরা উল্লেখিত পন্থায় তাদেরকে যেভাবে উল্লেখিত পন্থায় ওখান থেকে কি করে এনেছি। তারপরে এইভাবে আমি তাদেরকে সাগর ভার করাইয়া মুক্তি দিয়ে ফেলছি। সুম্মা আগরাকনা এই আমি আল্লাহ ডুবাই দিয়েছি। আল আহারিন অন্য দলকে। আই ফিরাউনা ও কওমাহু বিআতবাকিল বাহারে সাগরকে মিলিয়ে দেওয়ার মাধ্যমে তবক মানে মিলিয়ে দেওয়া। বিআতবাকিল বাহারে সাগরকে মিলিয়ে দেওয়ার মাধ্যমে আলাইহিম তাদের উপর। লাম্মা থাম্মা যখন পূর্ণ হয়েছে দুহুলুহুম তাদের প্রবেশ আল বাহারা সমুদ্রের মধ্যে। বনি ইসরাইল বের হওয়া যখন পূর্ণ হয়েছে মিনহু সাগর থেকে, ওই পাশে বনি ইসরাইল বের হয়ে গেছে, এইদিকে তারা সবাই ঢুকেছে। ঠিক আছে না? যখন এটা পূর্ণ হয়েছে ইন্নাফি জালিকা ইন্নাফি ওই তখন আমি সুম্মা আগরাকনাল আহারিন যখন ওদেরকে বের করে দিয়েছি আর ওদেরকে প্রবেশ করাইছি তখন পানিগুলোকে কি করে দিয়েছি? মিলিয়ে দিয়েছি। তো সুম্মা আগরাক না অতঃপর আমি আল্লাহ ডুবিয়ে না। আচ্ছা ইন্না ফি যালিকা ওহার মধ্যে এক দলকে বের করে দিয়েছি আর এক দলকে ঢুকাইছি। তাহলে এখন খেয়াল করো ইন্না ফি যালিকা নিশ্চয়ই ওহার মধ্যে আই এগরাকে ফিরাউনা মধ্যে ওয়া কওমিহি লা আয়াতান নিদর্শন রয়েছে। ইবরাতান শিক্ষা রয়েছে লিমান ওই ব্যক্তির জন্য বাদাহুম তারা তাদের পরে আসে। ওয়ামা কানা এদিকে দেখো ওয়ামা কানা ছিলেন না আকসারুহুম যাদেরকে বের করে দিয়েছি না তাদেরকে ডুবাই দিয়েছি তারা ছিল না মুমিনিন। আচ্ছা না রাখো ওই না যাদেরকে আমি বের করে দিয়েছি বনি ইসরাইল তারা পরবর্তীতে কি আনে নাই? ঈমান আনে নাই। ওয়ামা কানা আকসারুহুম তাদের মধ্যে ছিল না অধিকাংশ মুমিন ছিল না বিল্লাহে আল্লাহর উপর। লম ইউমিন মিনহুম তাদের থেকে ঈমান আনে নাই। ওয়া ঈমানদার ছিল না মানে পরবর্তীতে ঈমান আনে নাই আর কি। তো লম ইউমিন মিনহুম তাদের থেকে ঈমান আনেনি। গায়রু আসিয়াতিন আসিয়া ছাড়া এটাকে ইমরাতে ফিরাউনের স্ত্রী। গায়রু আসিয়াতিন ইমরাতে ওই হিসকিল আরেকজনকে হিসকিল উনিকে মুমিনু আলে ফিরাউনা একজন মুমিন। তারপরে ও মরিয়ম না মরিয়ম ইসলাম নয় মরিয়ম বিনতে নামুসা একজন মহিলা 700 বছর বয়সের ছিল। কয়শো বছর বয়সের? 700 বছর বয়সের। দাল্লাত আলা ইজামে ইউসুফা এর অনেক বছর আগে ইউসুফ ইসলাম ইন্তেকাল করেছিলেন। তো ইউসুফ ইসলাম কোথায় দাফন হয়েছে এটা কেউ জানতো না কথা বুঝা। কিন্তু এই মহিলা যেহেতু বয়স কয়শো বছর 700 বছর এই সময় এই মহিলাই কিন্তু জানেন। এই উনি মুসা ইসলামকে দেখাই দিয়েছিলেন যে এই জায়গায় ইউসুফ আলাইহিস সালাম কি হয়েছে দাফন হয়েছে। কথাটা বুঝা গেছে। এই জন্য বলছিলেন দাল্লাত তিনি দেলালত করেছেন আলা এজামে ইউসুফ ইসলামের দেহ বসেছে। এজাম মানে শরীর ধরো না এজাম মানে শরীরেরই। তো এই শরীরের আলা এজামে মুসা ইউসুফ আলাইহিস সালাম ওয়া খেয়াল করো দাল্লাত
তিনি কি করেছিলেন? তেলাওয়াত করেছিলেন, দেখাই দিয়েছিলেন আলা এজামে ইউসুফা আলাইহিস সালাম। ঠিক আছে না? ওই এজাম মানে দেহর উপর এনে আজমুনের এজাম তো দেহর মধ্যে হাঁটি নাই নাকি? তো এখন খেয়াল করো না, ও ইন্না রব্বাকা, নিশ্চয় আপনার প্রভু লাহুয়াল আজিজ, তিনি হলেন কি লামে তাকি শক্তিশালী, ফান তাকামা, তিনি কি করেছেন? ওয়া এন্তেকাম নিয়েছেন মিনাল কাফিরিনা। আচ্ছা নামাই ফেলো তো নামাই কেরাম, আরো হাফ হয়ে গেছে তো, এটা নামাই ফেলো।